নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি হাফ বাটি পরিমাণ আটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেসন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক বাটা। এটাকে লঙ্কা ছাড়াই আমি বেটেছি। তিন টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এখন তো পালং শাক ভালোই উঠেছে, খুব হেলদি একটা রেসিপি এটা। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। বাচ্চারা অনেক সময় পালং শাক খেতে চায় না, এভাবে বানিয়ে দেবেন, দেখবেন ওরা খেয়ে নেবে। বা টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন, ডিনারেও কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। খুব সামান্য পরিমাণ একটুখানি স্বাদের জন্য আমি মিষ্টি দিচ্ছি। এছাড়া আরো কিছু জিনিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। অবশ্যই এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর রেখেছি আমি একটুখানি কারি পাতা। এটা ছাড়া আপনারা কিন্তু গাজরও দিতে পারেন। আমি একে একে সবজিগুলো এবার এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। ঘন হয়ে গেলে সামান্য একটুখানি জল বা মনে হলে আরো একটুখানি পালং শাক বাটাটা দিতে পারেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। তারপরে চলুন ভাজার প্রসেসে যাই। আর একটা জিনিস দেখুন আমি দিতে একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু গোটা জিরে। এবার আমি ভাজা রেডি করছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 2-3 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে ব্রাশের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটা পিঠ একটু ভাজা হলে আপনাদেরকে আমি উল্টো পিঠ করে দেখাচ্ছি। এই ব্যাটারটার মধ্যে আপনারা চাইলে একটুখানি মিক্সড হার্বস দিতে পারেন বা অরিগানো দিতে পারেন। এতে মানে পালংয়ের গন্ধটা তো অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে এটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। একটুখানি তেল দিয়ে দিলাম সাইডে। এবার আমি উল্টে দিলাম। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই উল্টো পিঠটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেব। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। আপনারা কিন্তু এটা সসের সাথে খেতে পারেন, আবার আপনারা আচার দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। খুব সহজে খুব হেলদি একটা রেসিপি এটা। ব্রেকফাস্টে, ডিনারে বা টিফিনে যে কোনো সময় আপনারা কিন্তু এটা করে খেতে পারেন। চাইলে এর ভেতরে বাচ্চাদের জন্য একটুখানি চিজও গ্রেট করে দিতে পারেন, তাহলে দেখবেন ওরা খুব আনন্দেই খেয়ে নেবে। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, উল্টে দিলাম আবার। এই পিঠটাও হয়ে গেছে, এরকম গ্রিন কালার হয়। আপনাদের মনে হলে আরো একটু ভেজে নিতে পারেন, তবে দরকার নেই, এটা ভাজা হয়ে গেছে। একটু ফ্লেমটাকে লো করে ভাজবেন, তাহলেই কিন্তু ভাজাটা ভালো হয়। দেখুন এইভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই পালং শাক দিয়ে স্পেশাল একটা ব্রেকফাস্ট। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানাবেন বাড়িতে, দেখবেন সত্যিই খুব সুস্বাদু হয় আর হেলদি তো বটেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন।
আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।